গল্পের শুরুতে রাতে নির্জন জঙ্গলে আমরা একটা মেয়েকে রক্তে ভেজা অবস্থায় কারো ভয় পেয়ে পালাতে দেখতে পাই। এই মেয়েটা একটা বাড়ির কাছে এসে পৌঁছায়। তখন হঠাৎ একটা কালো ছায়া এসে তাকে আক্রমণ করে আর তার গলা চেপে ধরে। ছায়াটা তার চোখের দিকে তাকিয়ে তার স্বামীর নাম নেয়। এটা শোনার পর মেয়েটা হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে। তখন বোঝা যায় ও একটা দুঃস্বপ্ন দেখছিল। এই মেয়েটা নাম ওলেনা। ও দুঃস্বপ্ন দেখে খুব ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার আন্টিকে ফোন করে জানায়, আমি স্বপ্নে ছায়া মানে ডেথের ডেভিলকে দেখেছি, ও আমার স্বামীকে নিতে এসেছিল। এটা শুনে তার আন্টিও ভয় পেয়ে যায়। সে বলে, সময় এসে গেছে, তুমি আনরেইকে এখান থেকে দূরে পাঠিয়ে দাও, আর কিভাবে পাঠাতে হবে সেটা তো তুমি জানোই। তারপর ওলেনা তার স্বামী আনরেইয়ের কাছে আসে। ওদের মধ্যে অনেক ভালোবাসা ছিল আর ওরা খুব খুশিতে থাকতো। ওদের বাড়িতে একটা কুকুরও ছিল। ওলেনা আর আনরেই নিজেদের জীবন নিয়ে খুব খুশি ছিল আর খুব তাড়াতাড়ি বিয়ে করার প্ল্যান করছিল। ওরা দুজন ইউক্রেনে থাকে। এখানে সময়টা 2022 সাল। তখন ওরা জানতে পারে রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করেছে। রাশিয়ার আর্মি ইউক্রেনের অফিসার আর সাধারণ মানুষদের ধরে বন্দি করে নিচ্ছে। ওলেনা আর আন্দ্রেই জানালার বাইরে তাকিয়ে দেখে যে রাশিয়ার আর্মি ওদের বাড়ির সামনেই কিছু মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে ওরা খুব ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। ওরা ভাবে ওলেনার আন্টির বাড়ি চলে যাবে, কারণ ওর বাড়ি ছিল জঙ্গলের কাছে, যেখানে রাশিয়ার আর্মি হয়তো যাবে না। তাই ওরা দুজনে ব্যাগ গুছিয়ে তাদের কুকুরটাকে সঙ্গে নিয়ে রাশিয়ান আর্মির চোখ এড়িয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর ওরা দেখে যে রাস্তায় রাশিয়ান আর্মিরা দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারে না যে এখন কি করবে। চারদিক থেকে রাশিয়ার ট্যাঙ্ক আর বন্দুকধারী সৈনিকও ঘিরে আছে। তবু ওলেনা আর আন্দ্রেই কোনোভাবে অন্য রাস্তা দিয়ে ওলেনার আন্টির বাড়ির দিকে যেতে শুরু করে। তারা জঙ্গলের কাছের রাস্তা নেয়, কিন্তু রাস্তায় রাশিয়ার আর্মির সঙ্গে ওদের দেখা হয়ে যায়। আর্মিরা ওদের গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে আর প্রশ্ন করতে থাকে। ওলেনা আর আন্দ্রেই খুব ভদ্রভাবে উত্তর দেয়, কিন্তু সৈন্যরা ওলেনার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এটা দেখে আন্দ্রেইয়ের খুব রাগ হয়, কিন্তু চাইলেও কিছু বলতে পারে না। এখানে দুজন রাশিয়ান সৈন্য ওদের চিফের কাছে গিয়ে বলে, আমরা ওলেনার সঙ্গে মজা করতে চাই, দয়া করে আমাদের অনুমতি দিন। চিফ ওদের কথা মেনে নেয়। তারপর ওই দুজন সৈন্য ওলেনার আন্দ্রের কাছে গিয়ে ওদের দিকে বন্দুক তাক করে গাড়ির বাইরে আসতে বলে। আন্দ্রেই বুঝে যায় ওরা কি করতে চাইছে। তাইও সেই মুহূর্তে নিজের কাছে রাখা বন্দুক বের করে সৈন্যদের উপর গুলি চালিয়ে গাড়ি নিয়ে পালায়। সৈন্যরা পেছন থেকে ওদের গাড়ির উপর গুলি চালাতে থাকে, কিন্তু আন্দ্রেই কোনোভাবে গাড়ি চালিয়ে ওলেনার আন্টির বাড়ি পৌঁছে যায়। ওলেনা গাড়ি থেকে তার কুকুরটাকে নামিয়ে তার আন্টিকে ওর চিকিৎসার জন্য কিছু মলম আর ব্যান্ডেজ দেয়, কারণ ওর চোট লেগেছিল। ওলেনা দেখে যে ওর হাতে অনেক রক্ত লেগে আছে। তখন ও আন্দ্রেইয়ের কাছে গিয়ে দেখে যে অনেক জখম হয়ে গেছে আর গুলি খেয়েছে। ও আন্দ্রেইকে গাড়ি থেকে বের করে এনে বলে, তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু আন্দ্রেই খুব আহত থাকে আর সে ওলেনার কোলে শেষ নিঃশ্বাস ফেলে। এটা দেখে ওলেনা খুব চিৎকার করে কাঁদতে থাকে। স্বামীকে হারিয়ে সে পুরোপুরি ভেঙে পড়ে। পরের দিন ওলেনা তার স্বামীকে পরিষ্কার করে দেয় আর শেষবারের মতো তাকে ভালোবাসায় দেখে। ও অনেক কষ্টে থাকে। তখন তার কাছে আন্টি আসে আর বলে সব ঠিক হয়ে যাবে। এর উত্তরে ওলেনা বলে, আমার স্বামী আর ফিরবে না। ও আরো বলে, আমি অনেক যুদ্ধ দেখে এসেছি, অনেক মানুষ মরতেও দেখেছি, কিন্তু কোনোদিনও মন খারাপ হয়নি। কিন্তু আন্দ্রের চলে যাওয়ায় আমার বুক ফেটে যাচ্ছে। ওলেনা বলে, এই প্রথম আমি কাউকে ভালোবেসেছিলাম আর ওর সাথে আমি খুব খুশি ছিলাম, কিন্তু এই খুশিটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওই লোকগুলো আন্দ্রেইকে আমার থেকে কেড়ে নিয়েছে, কিন্তু আমি তাদের ছাড়বো না। বলে, আমি তাদের কষ্ট দিয়ে দিয়ে মারব, এমন মৃত্যু তাদের দেব যে তারা মরার জন্য ছটফট করবে। আসলে ওলেনা একজন ডাইনি ছিল যে অনেক বছর ধরে বেঁচে আছে। ও নিজের ভালোবাসার জন্য এই ডাইনির জীবন ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন ও আবার কালো জাদু দিয়ে প্রতিশোধ নেবে। এরপর ওলেনা একটা দেওয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে আর একটা গোপন ঘরে ঢোকে, যেখানে অনেক জাদুটোনার জিনিসপত্র রাখা ছিল। ও একটা জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কবজির ট্যাটু কেটে ফেলে। আসলে এই ট্যাটু একটা শিকল ছিল যা ওকে ডাইনি হতে বাধা দিত, কারণ ও সাধারণ জীবন বেছে নিয়েছিল। কিন্তু এখন প্রতিশোধ নিতে গিয়ে ও সেই শিকলটা ভেঙে দেয়। এর ফলে ওর ভেতর আবার সেই ডাইনির শক্তি ফিরে আসে আর এখনও প্রতিশোধ নেওয়ার জন্য পুরোপুরি তৈরি। ওদিকে রাশিয়ার চিফ যারা আর্মিদের নিয়ে জঙ্গলে আছে, তারা দেখে যে তাদের এক সাথীকে মেরে ফেলা হয়েছে। আন্দ্রেই তাকে গুলি করে মেরেছিল। ওরা তাকে একটা গর্তে ফেলে দেয়। চিফ বলে, খাবারের সরবরাহ আমাদের কাছে আসতে পারবে না, কারণ ইউক্রেনের আর্মিরা রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়েছে যে আমরা সাধারণ মানুষের সাথে যা ইচ্ছা করতে পারি। এখানে ওদের টিমে একটা লোক ছিল যে রাশিয়ান নয়, এই কারণে ওকে খারাপ ভালো শুনতে হয়। এরপর ওরা ট্যাঙ্কে চড়ে
একটা বাড়িতে আসে। ওখানে গিয়ে এক বৃদ্ধ লোককে মারতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে তার বাড়িতে টাকা বা কোনো দামি জিনিস আছে কিনা। এই কথায় বৃদ্ধ লোকটা বলে, আমার কাছে কিছু নেই। কিন্তু রাশিয়ার আর্মিরা যখন ঘরের ভেতরে ঢুকে তখন সেখানে তারা একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটা তাদের দেখে পালাতে থাকে, কিন্তু তারা তাকে ধরে অজ্ঞান করে দেয়। তারপর এক আর্মি সেই মেয়েটির সাথে খারাপ কাজ করে। এরপর তারা ঘর থেকে দরকারি জিনিস চুরি করতে থাকে। বাইরে ওদের দলের বাকি আর্মিরা ট্যাঙ্কের ওপর বসেছিল। তারা একটা ঘরে কেউ আছে বুঝতে পেরে সেই ঘরের দিকে গুলি চালায়। ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা সাইকেল চালিয়ে ট্যাঙ্কের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি রাশিয়ান আর্মিদের বলেন, ঘরে মানুষ আছে, দয়া করে গুলি চালিও না। কিন্তু আর্মিরা তার কথা শোনে না। তখন বৃদ্ধা বলেন, তোমরা পশু, তোমাদের নরকেও জায়গা হবে না। এই কথা শুনে এক আর্মি রেগে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এই লোকেদের মধ্যে একটুও দয়া বা সহানুভূতি ছিল না, উল্টে এই কাজগুলোতে তারা মজা পাচ্ছিল। এরপর ওরা ট্যাঙ্কে করে আবার রওনা দেয় আর একটা বাড়ি থেকে গাড়ি চুরি করে সেই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায় জঙ্গলের মধ্যে তৈরি ওদের ক্যাম্পে। মেয়েটিকে দেখে চিফ বলে, এই মেয়েটাকে আনার দরকার কি ছিল? আর্মিরা বলে, আমরা মজা করতে চেয়েছিলাম। এদিকে ওলেনা রক্ত দিয়ে রিচুয়াল শুরু করে আর মন্ত্র পড়তে থাকে। রাতে এক আর্মি যখন ফোনে কথা বলছিল তখন হঠাৎ তার মুখ দিয়ে কালো বমি হতে থাকে আর তার শরীর খারাপ হয়ে পড়ে। এই দেখে তার সাথীরা ভয় পেয়ে যায়। তখন ওই আর্মির মুখ থেকে একটা নোট বেরিয়ে আসে যাতে লেখা, এই জঙ্গল হবে তাদের সবার কবরস্থান। এই লেখা পড়ার পর তার শরীর আরো খারাপ হয়ে যায় আর সে ছটফট করতে করতে মারা যায়। তার এমন মৃত্যু দেখে সব আর্মি ভয় পেয়ে যায়। তারা ভাবে ওর কোনো ইনফেকশন হয়েছিল, তাই তারা তার দেহটাকে একটা গর্তে ফেলে দেয়। চিফ তাদের বলে, এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, সবাইকে সাবধান থাকতে হবে। ওই মেয়েটাকে যাকে তারা কিডন্যাপ করেছিল তার বাড়ি ফেরত পাঠানোর কথা বলে। যে আর্মি তাকে নিয়ে এসেছিল সেই তাকে নিয়ে বের হয়, কিন্তু মাঝপথে সে মেয়েটাকে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ছেড়ে দেয় আর বলে, তোমার সাথে যা হয়েছে সেটা কাউকে বলবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এখানে সেই মেয়েটি একটা গাড়ি আসতে দেখে যার ভেতরে থাকে অলেনা। মেয়েটি তার কাছে সাহায্য চায়। অলেনা তাকে বলে যদি সে প্রতিশোধ নিতে চায় তাহলে যেন তার সাথ দেয়। ওদিকে রাতে যখন চিফ ঘুমোচ্ছিল তখন সে একটা দুঃস্বপ্ন দেখে যেখানে সে অলেনার চেম্বারে থাকে। সেখানে অলেনা তাকে বলে, তোমরা আমার স্বামীকে মেরে অনেক বড় ভুল করেছ। এখন আমি তোমাদের এমন মৃত্যু দেব যে ভাবলেই তোমাদের আত্মা কেঁপে উঠবে। এই শুনে চিফ ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে। এদিকে এক আর্মি যখন প্রস্রাব করছিল তখন তার ভেতর থেকে রক্ত বেরোতে থাকে আর তার প্রাইভেট অংশে যন্ত্রণা হয়, যার ফলে সে ভয় পেয়ে যায়। এই সেই আর্মি ছিল যে সেই মেয়েটির সঙ্গে সেই সব করেছিল। সে তার এক সাথীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি সেই মেয়েটার সঙ্গে কিছু করলে না কেন? উত্তরে সেই আর্মি বলে, আমি বিবাহিত, তাই আমি সেই মেয়েটির সঙ্গে কিছু করিনি। আর সে তার বউ আর বাচ্চার ছবি দেখায়। কিছুক্ষণ পর যখন সেই বিবাহিত আর্মি একা ছিল তখন সে জঙ্গলের দিক থেকে একটা আওয়াজ শোনে। আওয়াজ শুনে সে অজ্ঞান হয়ে যায়। তখন ওলেনা আসে আর তাকে ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু যখন সে তার কাছে তার পরিবারের ফটো দেখে তখন সে তাকে না মেরে তার পরিবারের ফটো নিজের কাছে রেখে দেয়। কারণ এখন ওলেনা এই আর্মির পরিবারকে মেরে তার থেকে প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে আরেক আর্মির চোখে পড়ে যে মাটিতে টাকা পড়ে আছে। সে সেটা তোলে আর দেখে সামনে আরো টাকা পড়ে আছে, তাই সে তুলতে গিয়ে সামনে এগোয়। এসব ছিল ওলেনার ফাঁদ আর সে তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। পরের দিন সকালের দিকে সব আর্মির ফোনে একই মেসেজ আসে যাতে লেখা ছিল, তোমরা সবাই এই জঙ্গলে মরবে। তারা জঙ্গলের ভেতরে কিছু ব্ল্যাক ম্যাজিকের ডলস দেখতে পায়। এসব দেখে তারা ভয় পেয়ে যায়, কিন্তু চিফ এসব বিশ্বাস করে না। সে বলে এটা ইউক্রেনের আর্মিদের একটা চাল মাত্র। এরপর সব আর্মির চোখে পড়ে সেই লোভী আর্মিকে যে গাছের সঙ্গে বাঁধা ছিল। ওই সময় ওলেনা লুকিয়ে থেকে ব্ল্যাক ম্যাজিকের ডোলস দিয়ে তাকে টর্চার করে, যার ফলে সে অনেক যন্ত্রণা পাচ্ছিল। রাশিয়ার গ্রুপের এক আর্মি যখন তার কাছে যাওয়ার চেষ্টা করছিল তখন হঠাৎ করে সেই বাঁধা আর্মি ব্লাস্ট হয়ে যায়, কারণ ওলেনা সেখানে আগে থেকেই বোমা লাগিয়ে রেখেছিল। এই দৃশ্য দেখে সব আর্মি হতবাক হয়ে যায়। রাতে ওলেনা নিজের শক্তি বাড়ানোর জন্য একটা রিচুয়াল শুরু করে আর মন্ত্র পড়তে থাকে যাতে সে এক ডেমনকে ডাকে। ডেমন ওলেনার শরীরের ভেতরে ঢুকে পড়ে আর এর ফলে ও আরো শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু ওলেনা ডেমনের সঙ্গে আগে থেকেই একটা চুক্তি করেছিল, যদি সে ওই গ্রুপের সব রাশিয়ান আর্মিদের মেরে ফেলে তাহলে শেষে ও নিজেও মারা যাবে। ওদিকে ওলেনার বাড়ির বাইরে সব পাখিরা মারা যেতে শুরু করে। এটা দেখে আন্টি ওলেনার কাছে গিয়ে অনুরোধ করে, এসব বন্ধ করো, কারণ প্রতিশোধ শেষ হলে সেও মারা যাবে। কিন্তু ওলেনা তখন আর কিছুতেই গুরুত্ব দিচ্ছিল না। তার মাথায় শুধু ছিল স্বামীর মৃত্যুর বদলা নিতে হবে। ওদিকে সেই বিবাহিত আর্মি তার ফোনে একটা ছবি পায় যেখানে তার স্ত্রী আর বাচ্চারা মরে গেছে।
কারণ ওলেনা তার পারিবারিক ছবির মাধ্যমে তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল। এটা দেখে সে ভয়ে কাঁপতে থাকে আর চিফকে বলে আমি বাড়ি যেতে চাই, কিন্তু চিফ তাকে যেতে দেয় না। তখন সে নিজে ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু পথে সে ওলেনাকে দেখতে পায় আর সে তাকে উল্টা পাল্টা বলতে শুরু করে। ওকে মারার চক্করে সে ভুল করে তার 2 সাথীকে ট্যাঙ্ক দিয়ে চাপা দিয়ে মেরে ফেলে। এরপর সেই আর্মির সাথী তাকে ধরে ফেলা হয় আর খুব মারধর করা হয়। সে বলে আমি ওলেনাকে দেখতে পেয়েছিলাম যে তাকে এমন করতে বাধ্য করেছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। পরে সকাল হঠাৎ করে তাদের ক্যাম্পের কাছে ব্লাস্ট শুরু হয়। সব আর্মি দিক বিদিক ছুটে পালাতে থাকে। এক আর্মি আলাদা হয়ে পড়ে। তখন সে একটি বৃদ্ধা মহিলার সাইকেল রক্তে ভেজা অবস্থায় দেখতে পায়। এরপর সে দেখে সেই বৃদ্ধা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে আর সে তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন মেরেছো। এটা দেখে সেই আর্মি ভয় পেয়ে যায়। সে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে থাকে আর একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই চিফ তার কাছে এসে পৌঁছায় আর সে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো। এই কথায় সেই আর্মি বলে হ্যাঁ, কিন্তু তখন সে বলে তোমার যাওয়ার সময় এসে গেছে। ঠিক তখনই ওলেনা সিট থেকে পাল্টে তার আসল রূপে আসে। এটা দেখে সে আর্মি হতবাক হয়ে যায়। ওলেনা তার হৃদয় বের করে নিয়ে যায়। যখন সেই আর্মির সাথীরা সেখানে আসে, তারা এই দৃশ্য দেখে অবাক ও চিন্তিত হয়ে পড়ে। তারা বুঝতেই পারে না কে এটা করতে পারে। এখানে একজন আর্মি বলে আমার মনে হচ্ছে এটা ওই জায়গার ডাইনির কাজ, যার কথা আমি অনেক শুনেছি। কিন্তু চিফ এই কথা শুনে লেগে যায় আর এটাকে একদমই বাজে কথা বলে উড়িয়ে দেয়। ওদিকে ওলেনা বাড়িতে বসে সেই আর্মির হৃদয় খাচ্ছে, যেটা সে বের করেছিল যাতে সে আরো শক্তিশালী হতে পারে। ঠিক তখন তার আন্টি এসে তাকে এটা না করতে বলে। তখন ওলেনা বলে তুমি কি মনে রেখেছো ওয়ার্ল্ড ওয়ারের সময় এক রুশ আর্মি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল? তখন কিন্তু আমি তোমায় বাঁচিয়েছিলাম। তাই এবার আমার পথে বাধা দিও না। রাতে আর্মিরা পাহারা দিচ্ছিল, তখন তাদের দিকে এক ধোঁয়া আসে, যার কারণে সব আর্মি অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু চিফ ওলেনাকে দেখে ফালে আর বুঝে যায় যে এইসব ওই করছে। পরদিন সকালে আর্মিরা দেখে যে গর্তে তারা তাদের সাথীদের দেহগুলো রেখেছিল সে গর্ত এখন খালি। তাই তারা দেহগুলো খুঁজতে ট্যাঙ্ক নিয়ে রওনা দেয়। কিন্তু এক আর্মির প্রাইভেট পার্টে যন্ত্রণা শুরু হয়, তাই সে সেখানেই থেকেই যায়। চিফ আর বাকি আর্মিরা ট্যাঙ্ক নিয়ে সামনে এগোয়। তখন তারা দেখতে পায় এক গাছের উপর তাদের সাথীদের দেহ ঝুলছে, যেগুলো পাখিরা খাচ্ছে। একজন আর্মি ভাবে এটা তাদের পাপের শাস্তি, তাই সে নিজেকে গুলি করে শেষ করে দেয়। ঠিক তখনই তারা জঙ্গলের মধ্যে ওলেনাকে দেখতে পায়। ওকে দেখে চিফ সবাইকে গুলি চালাতে বলে। গুলি আঘাতে কিছু গুলি ওলেনাকে লাগে আর সে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে সেই আর্মি যে একা ছিল প্রাইভেট পার্টের যন্ত্রণায় ছুটে গিয়ে সেই মেয়ের বাড়িতে পৌঁছায়, যার সঙ্গে সে খারাপ করেছিল। সে সেই মেয়েটির কাছে সাহায্য আর ক্ষমা চায়, কিন্তু সেই মেয়ে তাকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে। এদিকে ওলেনা তার আন্টির কাছে আসে আর বলে তার শরীর থেকে গুলি বের করে দিক। আন্টি তার শরীর থেকে গুলি বের করে দেয়। এরপর আন্টি আবার তাকে এইসব বন্ধ করতে বলে, কিন্তু ওলেনা এবারও তার কথা মানে না। ঠিক তখন চিফ আর তার আর্মিরা ওলেনার রক্তের দাগ অনুসরণ করে ওর বাড়ি পর্যন্ত এসে পৌঁছায়। চিফ 2 আর্মিকে বাইরে থাকার নির্দেশ দেয় আর বাকি আর্মিদের নিয়ে ওলেনার বাড়ির ভেতর প্রবেশ করে। এদিকে বাইরে থাকা 2 আর্মির মধ্যে ঝগড়া শুরু হয়, আর যে আর্মি রাশিয়া থেকে ছিল না তাকে অন্য আর্মি গুলি করে মেরে ফেলে। কিন্তু মরার আগে সেই আর্মিও তাকে গুলি করে মেরে ফেলে। চিফ ও বাকি আর্মিরা তখন ওলেনার চেম্বারে পৌঁছে যায়। ঠিক তখন চিফের এক সাথীর মুখ হঠাৎ করে পুড়ে যেতে শুরু করে আর সেই যন্ত্রণায় ছটফট করে মারা যায়। ঠিক সেই সময় ওলেনা সেখানে আসে আর চিফের কয়েকজন আর্মিকে মেরে ফেলে। এখন কেবল চিফ আর তার এক সাথী বেঁচে থাকে। ওলেনা চিফকে বলে তুমি বাঁচতে পারবে না, কিন্তু চিফ তাকে ধরে ফেলে আর তার সঙ্গে খারাপ কিছু করতে চায়। ঠিক তখন চিফ দেখে ওলেনা তার পেছনে দাঁড়িয়ে। চিফ দেখে যে তার সাথী তার পাশেই ছিল আর ওলেনা তার মন নিয়ে খেলা করছিল। তারপর ওলেনা সেই সাথী হৃদয় বের করে নেয় আর সেই আর্মি মারা যায়। এরপর ওলেনা চিফকে মারতে যাচ্ছিল। ঠিক তখন আন্টি সেখানে এসে ওলেনাকে বলে তুমি প্রেগন্যান্ট, যদি তুমি চিফকে মেরে ফেলো তাহলে তোমার প্রতিশোধ শেষ হবে ঠিকই, কিন্তু ডেভিলের সঙ্গে তোমার যে চুক্তি হয়েছিল তার অনুযায়ী তোমাকেও মরতে হবে। ঠিক তখন চিফ সুযোগ বুঝে আন্টিকে ধরে ফেলে আর তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু চিফের বন্দুকে গুলি ফুরিয়ে গিয়েছে। এই কারণে চিফ ভয় পেয়ে যায় আর তার ধরার জোর কমে যায়। এই সুযোগে আন্টি ওলেনার কাছে যায় আর তারপর ওলেনাকে বলে তোমার প্রতিশোধ নেওয়ার আরেকটা উপায় আছে আমার কাছে, তাই আমরা চিফকে অন্যভাবে শিক্ষা দেব। আন্টি আর ওলেনা মিলে একটা প্ল্যান করে। এরপর আমরা চিফকে তার ক্যাম্পের কাছে দেখি, যাকে ওলেনা পাগল করে দিয়েছে। যখন রাশিয়ান আর্মিদের অন্য একটি দল তার কাছে আসে, তারা ভাবে এই চিফই তাদের সব আর্মিকে মেরেছে, তাই তারা চিফকে বন্দি করে ফেলে। এভাবে ওলেনার প্রতিশোধও পূর্ণ হয় আর তাকে চিফকে মারতেও হয় না। এখন চিফকে রাশিয়ান আর্মিরাই মারবে। এর কয়েক মাস পরে আমরা ওলেনাকে দেখি যে একটি সুন্দর বাচ্চার জন্ম দিয়েছে আর সে শহরে এসে তার সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করে। এইভাবেই গল্প শেষ হয়। বন্ধুরা,
আপনাদের কি মনে হয় ওলেনার আন্দোরেইয়ের মৃত্যুর বদলা নেওয়া উচিত ছিল? নিচে কমেন্টে আপনাদের মতামত জানান। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর এমন আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা মিস না করেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।